নতুন রেকর্ড গড়েছে বিটকয়েন। ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর মূল্যবৃদ্ধির যে ধারা শুরু হয়েছে তা এখনও অব্যাহত আছে। এরই ধারাবাহিকতায় 15 ডিসেম্বর বিশ্বের বৃহত্তম ক্রিপ্টোকারেন্সির মূল্য 5% বেশি বেড়েছে। গত 5 নভেম্বর মার্কিন নির্বাচনের পর এ নিয়ে বিটকয়েনের দাম 50% বেশি বেড়েছে। এই দৌড় কোথায় গিয়ে থামবে সে কথা এখন কেউ ভাবতেও পারছেন না। যদিও 15 ডিসেম্বর বিটকয়েনের দাম নতুন রেকর্ড গড়ার পর কিছুটা কমেছে। 16 ডিসেম্বর সকালে এশিয়ার বাজারে এর মূল্য $1,04,500 নেমে আসে। খবর বিবিসির। বাইডেন প্রশাসনের তুলনায় ট্রাম্প অনেক বিটকয়েন বান্ধব। এমনকি তিনি ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্র হবে বিটকয়েনের রাজধানী। সেই সঙ্গে তার প্রশাসনে আছেন বিটকয়েন প্রেমী ও বিশ্বের অন্যতম শীর্ষ ধনী ইলন মাস্ক। সম্প্রতি ডোনাল্ড ট্রাম্প নতুন ঘোষণায় জানিয়েছেন যুক্তরাষ্ট্রের কৌশলগত তেল রিজার্ভের মতো ডিজিটাল মুদ্রার রিজার্ভ গড়ে তুলবেন তিনি। চলতি মাসের শুরুর দিকে ডোনাল্ড ট্রাম্প সিলিকন ভ্যালির উদ্যোক্তা ও পেপ্যালের সাবেক নির্বাহী ডেভিড স্যাক্সকে ক্রিপ্টো মুদ্রা ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক পরামর্শক হিসেবে নিয়োগ দিয়েছেন। তিনি শীর্ষধনী ইলন মাস্কের বেশ ঘনিষ্ঠ বন্ধু। এছাড়া ট্রাম্প সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের প্রধান হিসেবে ক্রিপ্টো মুদ্রা বান্ধব পল অ্যাটকিন্সের নামও ঘোষণা করেছেন। এআইসির বর্তমান গ্যারি জেসলার বলেছেন 20 জানুয়ারি ডোনাল্ড ট্রাম্প যেদিন শপথ নেবেন সেদিন তিনি পদত্যাগ করবেন। এতদিন তার উপর আস্থা রাখার জন্য প্রেসিডেন্ট জো বাইডেনকে ধন্যবাদও জানিয়েছেন। এর আগে অবশ্য ট্রাম্প জানিয়েছিলেন ক্ষমতায় যাওয়ার পর প্রথম দিনেই জেসলারকে বরখাস্ত করবেন, কারণ তিনি ক্রিপ্টো প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিয়েছিলেন।